আমি লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হলো এগ তড়কা, একদম ধাবা স্টাইলে, একদম ধাবার মতো আমি আজকে এগ তড়কা বানিয়ে দেখাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ডাল, তড়কা ডাল। এটা তো বাজারের প্যাকেট পাওয়া যায়, যে সেই কেনা প্যাকেটের ডাল। আপনারা চাইলে যে কোনো সব রকম মিক্সড করে ডালের বানাতে পারেন। এখানে গোটা মসুর আছে, ছোলার ডাল আছে, রাজমা, অনেক রকমের ডাল আছে, বিউলির ডাল। তো এগুলো আমি ডালটা এখন জল দিয়ে ভিজিয়ে দেব। আমি 4 ঘন্টার মতো ডালটা ভিজিয়ে দেব। তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো জল দিয়ে আমি এটা 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর আমি এটা ভেজানো থাকবে 4 ঘন্টার মতো। তো তারপরে ফিরে আসছি। তো দেখুন ডালটা কিন্তু একদম আমার ভেজে গেছে। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এরপর এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো একটা কুচি করে নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি। আদাটা আমি থেতো করে নিয়েছিলাম। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকার। প্রেশারটা গরম হয়ে যেতে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কুচি, আর কিছুটা আমি রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। তড়কায় একটু রসুনটা বেশি লাগে, আর তড়কায় বানাতে গেলে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা এগুলো কুচিয়ে দিলেই ভালো হয়। তো আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা, টমেটো। আদাটা আমি এখন দিচ্ছি না, পরে দিয়ে দেবো। তো এগুলো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করব কিছু মশলা। তো একটু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। এরপর ওই যে ভেজানো ডালটা ছিল, তড়কা ডালটা, সমস্ত ডালটা আমি দিয়ে দিচ্ছি প্রেসারের মধ্যে। ডালটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি। ডালটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম সামান্য অল্প একটু চিনি, স্বাদ অনুযায়ী চিনিটা একটু দিলে স্বাদটা একটু বেড়ে যায়। তো নুন চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তড়কা ডালটার সাথে। এরপর এখানে আমি গরম জল দিয়ে দেব। আমি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম। তো সেই জলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার যতটা লাগবে ততটা জল এখানে আমি দিয়ে দিলাম। এরপর প্রেসারটা আমি ঢাকনা দিয়ে দেবো। তারপর আমি 4টা সিটি দিয়ে দেবো। এখানে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দিয়ে আমি 4টা সিটি দিয়ে দেবো। তো জলটা দিয়ে নেড়ে চেড়ে আমি এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখুন আমি এখানে কড়াই আবার সরষের তেল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচ, আর দিয়ে দেব ওই যে আমার বাকি যে পেঁয়াজ কুচিটা ছিল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আমি একটু নেড়ে চেড়ে রসুন কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি। আদা দিয়ে দিলাম, গ্রেট করা আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা, বাকি যে কাঁচা লঙ্কাটা ছিল আমার ওটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো আমি টমেটো।
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করছি না আজকে। আপনারা চাইলে লাল লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিতে পারেন। তো সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব 2টো ডিম। আপনারা যে যেমন অনুযায়ী ডিম দিতে পারেন, বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। আমি এখানে 2টো ডিম দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে ভেজে নিচ্ছি। একদম ঝুরো ঝুরো হয়ে যাবে ডিম ভাজাটা। তো ডিমটা আমার দেখুন একদম ভুজিয়ার মতন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি যে সেদ্ধ করে রাখা ডালটা, তড়কা ডালটা দিয়ে দেবো এর মধ্যে। ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি আর জল দিচ্ছি না, যদি লাগে তো অল্প একটু জল দেব। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এই তড়কাটা কিন্তু একদম ধাবা মতো স্বাদ হয়, একদম ধাবা স্টাইলে যেরকম বানানো হয় সেরকমই স্বাদ আসে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু তড়কা মশলা। তড়কা মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি আর তড়কা মশলাটা দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু আর জল লাগবে না। এই পর্যায়ে রান্নাটা কিন্তু আমার হয়ে এসছে। আর আমি 2-1টা জিনিস অ্যাড করব, তাহলে আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর এখানে আমি দিয়ে দেব একটু গরম মশলা। তো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। তো এখানে বাটার দিলে ভালো হতো। বাটার আমার কাছে এই সময় বাটারটা শেষ হয়ে গেছে, তাই বাটারটা দিতে পারলাম না, তার জন্য একটু ঘি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে বাটার দিতে পারেন। ঘি বা বাটার যাই দিন, টেস্টটা কিন্তু আরও অন্যরকম হয়ে যায়, একদম দুর্দান্ত স্বাদের হয়ে যায়। তো এরপর আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। রান্নাটা কিন্তু এই পর্যায়ে আমার একদম হয়ে গেছে। তো আমি ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা একদম অফ করে দিলাম। আমার কিন্তু তড়কাটা একদম রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে আমার এই তড়কা রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, দেখবেন একদম ধাবা স্টাইলে কিন্তু টেস্ট হয়। দুর্দান্ত স্বাদ হয়েছিল এই তড়কাটা খেতে। এটা আপনারা ভাত, রুটি বা পরোটা, ভাত না, রুটি, পরোটা বা নানের সাথে খুব ভালো জমে যাবে। তো এখানে আমি একটু ফেস ক্রিম ছড়িয়ে দিলাম ওপর থেকে। একদম ধাবা স্টাইলে হয়েছিল খেতে, কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো আপনারা অবশ্যই বানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। তো আজকের মতো আসেন, ভালো থাকবেন, টাটা।